ভারতে আবারও নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ। মানুষ নিজের মাথায় 2টা 3টা 5টা যে যার সামর্থ্য অনুযায়ী ইট নিয়ে আসতেছে। আপনি চিন্তা করেন 1 লক্ষ মানুষ যদি 2টা করে ইট আনে, 2 লক্ষ ইট হাজির হয়ে যাবে ওখানে। আসলে আল্লাহর ঘর যখন তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয়, আল্লাহর বান্দারা সেখানে ঝাঁপিয়ে পড়ে। কেননা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর দান করে দেয়। সুবহানাল্লাহ। আজ থেকে 33 বছর আগে 1992 সালের 6 ডিসেম্বর, যেই দিন এই মসজিদটাকে অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল, ঠিক 33 বছর পরে ঠিক একই দিনে 6 ডিসেম্বর ভারতে আবারও নতুন করে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে এটা হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যেই মসজিদ নির্মাণের দিন নির্মাণ করার জন্য হাজার হাজার মুসলিমরা মাথায় ইট বহন করে নিয়ে আসছে। প্রায় 40,000 মুসলমানের খাবারের আয়োজন করা হয়েছে সেদিন। 25 বিঘা জমির উপরে বিশাল এই বাবরি মসজিদের মতো আরেকটি মসজিদ যখন তৈরির ঘোষণা দেওয়া হলো, তখন বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এই মসজিদ নির্মাণকে ঠেকানোর জন্য চেষ্টা করে হাইকোর্টে পর্যন্ত রিট করে ফেললো। হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে উল্টো বলেছে রাজ্য সরকারকে যে মসজিদ নির্মাণে তোমাদের প্রয়োজন হলে নিরাপত্তা দিতে হবে, তারপরও এই নির্মাণে বাধা দেওয়া যাবে না। অসংখ্য মানুষ এই নির্মাণ কাজে অংশ নিয়েছে। আজ থেকে দেখেন 33 বছর আগে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে, আর নতুন বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদে। বাবরি মসজিদ শুধু এই নামটা শুনেই অনেকে আবার অস্থির হয়ে যাচ্ছে। আপনার বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে অনেকে নাকি এটা বিরোধিতা করছে। আর সেই এলাকার যে বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলেছে আল্লাহর ঘর আমরা তৈরি করব, এবং 25 বিঘার উপরে শুধু এখানে আল্লাহর ঘর হবে না, হসপিটাল হবে, রেস্টুরেন্ট হবে, মাদ্রাসা হবে, অনেক প্রতিষ্ঠান হবে, এবং সর্বমোট 300 কোটি টাকা বাজেট করা হয়েছে। একজন ব্যবসায়ী তিনি একাই নাকি 80 কোটি টাকা দিবে। আমি শুনেছি প্রথম দিনই নাকি বাবরি মসজিদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, প্রথম দিনে এত টাকা ঢুকেছে যে লিমিট নাকি ক্রস হয়ে গিয়েছে। বিভিন্ন সংবাদে আমরা শুনতে পেলাম যে লিমিট ক্রস হয়ে গিয়েছে, এত টাকা বাবরি মসজিদের জন্য মানুষ সাদাকা করছে। এবং শুধু বাবরি মসজিদ নাম মিল থাকার কারণে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, আরে ওই আসল মসজিদ তো ভেঙেই ফেলেছে, ঠিক ওই নামে আরেকটা মসজিদ হবে। এতেও মনে করেন সে দেশের যেই সরকার বা আরো রাজনৈতিক দল, তাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। ভাই সমস্যা কি? আপনারা তো একটা মসজিদ নিয়ে গেছেন ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ভেঙেই ফেলেছেন। আল্লাহর ঘর বাবরি মসজিদ নামে একটা কোনো 100টা হলো, আপনাদের তো মাথা ব্যথার কারণ ছিল না। এখানে তো আপনাদেরকে বাধ্য করা হয় না। এখন মুসলমানরা নামাজ পড়বে, রোজা রাখবে, হসপিটাল হবে, অনেক কিছু হবে। আল্লাহ তাআলা বাবরি মসজিদকে কবুল করুন, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে গোটা বিশ্বের মুসলিম উম্মাহের জন্য এই জমিনকে আল্লাহ তাআলা ইবাদতের একটা সুন্দর নিরাপত্তার পরিবেশ দান করে দিন। আল্লাহুম্মা আমিন।